পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। ঠাকুর যখন পাবনায় ছিলেন তখনকার কথা বলবো আজ। সেই পাবনা আমলের ডাক্তার সত্য দত্তদার কথা। তিনি নামকরা ডাক্তার, প্রায় 6.5 ফুটের মতো লম্বা ছিলেন। ডাক্তার গোকুল মণ্ডল দা এবং ডাক্তার সতীশ জোয়ারদার দা ছিলেন তার বন্ধু। তাই তারা দুজনে বারবার সত্য দত্তদাকে বলেন ঠাকুরের দীক্ষা নেওয়ার জন্য, কিন্তু তিনি কিছুতেই দীক্ষা নিতে রাজি নন। তারা দুজন মিলে তাকে যাজন করতে থাকেন, বলেন আমরা দুজনেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষায় দীক্ষা নিয়েছি, তুমি আমাদের বন্ধু, ঠাকুরের দীক্ষা নাও। তিনি এড়িয়ে যান, বলেন না না, সে পরে হবে ক্ষণ। তারা দুজনে তাকে যাজন করতে থাকেন, বারবার তাকে বলেন আমরা দীক্ষা নিয়েছি, তুমি আমাদের বন্ধু, দীক্ষা নেওয়া লাগে। কিন্তু কিছুতেই সেই ডাক্তার সত্যদা রাজি হচ্ছেন না। তো একদিন তারা দুই বন্ধু মিলে ডাক্তার সত্য দত্তদাকে ঠাকুরের কাছে নিয়ে আসলেন। এসে বললেন, ঠাকুর, সত্য দত্তদা কিছুতেই দীক্ষা নিতে রাজি হচ্ছেন না। আমরা বারবার বলছি আমরা দীক্ষা নিয়েছি ঠাকুরের, আপনিও দীক্ষা নিয়ে নিন, কিন্তু কিছুতেই রাজি হচ্ছেন না। ঠাকুর একথা শোনা মাত্রই বললেন, কেন আপনি দীক্ষা নিতে রাজি হচ্ছেন না কেন? ঠাকুরের কাছে কি উত্তর দেবেন তিনি বললেন, না ঠাকুর, আমার মতো লোকের দীক্ষা নেওয়া ঠিক হবে না। ঠাকুর বললেন, কেন? বললেন, আমার প্রত্যেক দিন মদ লাগে, বোতলে আমি ডুবে থাকি, মদের বোতলে। ঠাকুর হেসে দিলেন, দিয়ে বললেন, ঠিক আছে, আমিও তো তামাক সেবন করি। তখন ডাক্তার সত্যদা বললেন, না ঠাকুর, শুধু বোতলেই আমি খুশি না, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমাকে মতি বৈষ্ণবীর কাছে যেতে হবে, না হলে হবে না। এ কথা শুনে ঠাকুর বললেন, সত্যদা, আপনার এক্ষুনি দীক্ষা নেওয়া লাগে। সব কথা শুনে ঠাকুর যখন তাকে এমন করে বললেন, আপনাকে এক্ষুনি দীক্ষা নেওয়া লাগে, সত্যদা কি আর বলবেন, ঠিক আছে ঠাকুর, তবে তাই হোক। ঠাকুর তাকে দীক্ষা দিয়ে দিলেন। চলছে এমনভাবেই দিন, কিন্তু দীক্ষা নিয়ে তিনি কিন্তু এতটা শুধরাননি। প্রত্যেক দিন তার মদ লাগে এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তাকে সেই মতি বৈষ্ণবীর কাছে যেতেই হয়। সেই নেশা কিছুতেই তিনি ছাড়তে পারছেন না।
ঠাকুর ডাক্তার গোকুল মণ্ডলদাকে এবং সতীশ জোয়ারদারদাকে বললেন, আপনারা ওকে সৎসঙ্গ অধিবেশনে নিয়ে যাবেন। তখন সৎসঙ্গ অধিবেশন ছিল না, তখন সৎসঙ্গকে বলা হতো সিটিং। তাই সিটিংয়ে নিয়ে যাবেন, সেখানে নিয়ে গিয়ে ওনাকে দিয়ে আমার কথা কওয়াবেন। তো তারা ঠাকুরের কথা মতো সত্যদাকে ঠাকুরের কথা বলার জন্য বলেন। তিনি বলেন, ঠাকুরের কথাও তিনি বলেন। এবারে একদিন ঠাকুর জিজ্ঞাসা করলেন গোকুলদাকে এবং সতীশ জোয়ারদারদাকে যে, সত্যদা ঠাকুরের কথা কেমন বলছে রে? তারা বললেন, ঠাকুর যখন আপনার কথা বলে তখন তিনি এই সত্যদা থাকে না, সেই সত্যদা এক আলাদা মানুষ হয়ে যায়। তাহলে দেখুন, মানুষের পরিবর্তন অবশ্যই আসে। ঠাকুরের কথা তিনি মন প্রাণ দিয়ে বলছেন, তখন তিনি আর এই সত্যদা থাকেন না, তার মধ্যে তখন আর কিছু থাকে না ঠাকুর ছাড়া। কিন্তু তবুও তিনি কোন প্রবৃত্তির কারণে পেরে উঠছেন না, সকল কিছু থেকে তিনি মুক্তি নিতে পারছেন না। চলছে এভাবে দিন। চলতে চলতে একদিন সত্যদার স্ত্রী ঠাকুরের কাছে গেলেন। গিয়ে ঠাকুরের পা ধরে কান্নাকাটি করতে লাগলেন। তিনি বললেন, ঠাকুর আমাকে আপনি বাঁচান, আমার স্বামীকে আপনি ফিরিয়ে দিন ঠাকুর। খুব করে কান্না করতে থাকে, ঠাকুরের চরণ ধরে ভূমিতে লুটিয়ে প্রার্থনা করতে থাকে তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্য। কারণ তার স্বামী প্রত্যেক দিন সন্ধেবেলা মতি বৈষ্ণবীর কাছে যায়। সে কথা তার স্ত্রী কান্না করতে করতে ঠাকুরের কাছে বলতে থাকে। আমরা সবাই পরম পিতার সন্তান, পরম দয়ালের কাছে আমরা সবাই এক। আমরা যারা যারা ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরকে নিয়ে চলি, ঠাকুরও আমাদের ভালোবাসেন। তাই সেই মায়ের কথা শুনে ঠাকুরের খুব ব্যথা লাগলো, মনে খুব ব্যথা লাগলো। তিনি সেই মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মারে সব ঠিক হয়ে যাবে নে, সব ঠিক হয়ে যাবে, তুই বাড়ি যা, সব ঠিক হয়ে যাবে। মাটি ঠাকুরের কাছে আশ্বাস পেয়ে কান্না করতে করতে সে বাড়ির দিকে রওনা হলো। কিছুদিন পর সত্যদা ঘর করেছেন। তা ঘর করার পর গৃহপ্রবেশ করতে হবে, তাই তিনি পরম দয়ালের কাছে এসে বললেন, ঠাকুর আপনি একবার যাবেন না আমার বাড়িতে? আমি দোতলা করেছি, আপনি সেখানে গেলে আমি খুব আনন্দ পাব। ঠাকুর তো সবার জন্য। ঠাকুরের মন এমনি ভার হয়ে আছে সেই মায়ের কথা শুনে। তিনি সব জানেন, তিনি সব দেখেন। তিনি বললেন, হ্যাঁ যাব। যথারীতি গৃহপ্রবেশকালে ঠাকুর সেখানে গেলেন। বললেন, বাহ খুব সুন্দর। তা আপনি আসতে বলেছেন সত্যদা, আমি এসেছি, কিন্তু
আমার একটা কথা আজ আপনাকে রাখতে হবে। আমি যেটা বলবো আপনি সেটা শুনবেন, বলুন। সত্যদা বলছে, হ্যাঁ ঠাকুর, আপনি যা বলবেন আমি তাই শুনব। বলছে, ওইভাবে বললে হবে না, আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলতে হবে। আমি আপনাকে যেটা করতে বলবো সেটা আপনি করবেন। সত্যদা বললেন, হ্যাঁ ঠাকুর, আপনি যা বলবেন আমি তাই করব। সত্যদা তো বুঝতে পারছে না ঠাকুর কি বলতে চলেছেন। সত্যদা জানেন যে আমি সিটিংয়ে যাই, আমি ঠাকুরের কথা বলি, আমি ইষ্টভীতি করি, আমি সবই করি, তাই ঠাকুর কি এমন বলবেন? তিনি বিশিষ্ট একজন ব্যক্তি, অর্থশালী ব্যক্তি, তিনি, তার কি নেই? তাই তিনি বলতে চাইছেন, ঠাকুর যা চাইবেন আমি তাই দিতে পারবো। সে ক্ষমতা তিনি রাখেন, তার মনের ভেতরে এমনই একটা ভাবনা। কিন্তু ঠাকুর যে কি বলতে চাইছেন সেটি সত্যদা কিন্তু বুঝতে পারছেন না, যে আজ ঠাকুর আমার কাছে কি চাইবেন। তিনি বললেন, হ্যাঁ ঠাকুর, আপনি যা চাইবেন আমি তাই করব। ঠিক বলছেন তো সত্যদা? বলছে, হ্যাঁ ঠিক বলছি। যথারীতি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, তিনি বললেন, সত্যদা আপনি জুতোটা খুলুন। তা সত্যদা ভাবছে, এই জুতোর আর কত দাম, আর ঠাকুরের জুতোই বা খুলতে বলছেন কেন, কি জানি। যাই হোক, তিনি জুতো খুললেন। তা বলছে, এবার ওই জুতোটা হাতে নিন। বলছে, কেন ঠাকুর? বলছে, না নিন, আপনি প্রতিজ্ঞাবদ্ধ, আপনি শর্ত করেছেন, আমি যা বলবো আপনি শুনবেন। সত্যদা জুতোটা হাতে নিলেন। পরম দয়াল আমার তার পিঠ ঘুরিয়ে দিলেন, দিয়ে বলছেন, সত্যদা আমার পিঠে এবার 10 ঘা মারুন। সত্যদা হতভম্ব হয়ে গেলেন, এ কি ঠাকুর, এ কি ঠাকুর, আমি এ তো পারবো না কিছুতে। পারতে হবে, আপনি কথা দিয়েছেন, নিন মারুন, দেরি করছেন কেন, মারুন। আমি আমার সন্তানকে মানুষ করতে পারিনি, তাই সেই রকম বাবার এই রকম ঘা খাওয়া লাগে। ঠাকুর বলছেন, এই রকম বাবার এই রকম জুতোর ঘা খাওয়া লাগে, আমি আমার সন্তানকে মানুষ করতে পারিনি। সত্যদা লুটিয়ে পড়ে কাঁদছেন, ঠাকুর আমায় ক্ষমা করুন। বলছে, না, কোনোভাবেই হবে না, কথা দিয়েছেন সত্যদা। তখন সত্যদা আস্তে আস্তে ঠাকুরের পিঠে তার সেই পায়ের জুতো দিয়ে মারলেন। মেরেই কাঁদতে কাঁদতে ভূমিতে লুটিয়ে পড়লেন ঠাকুর। তখন ঠাকুর কাঁদছেন আর বলছেন, আমি আমার সন্তানকে মানুষ করতে পারিনি সত্যদা। সত্যদা ঠাকুরের কাছে সম্পূর্ণভাবে সব কিছু আত্মসমর্পণ করে দিলেন। বললেন, আজ থেকে ঠাকুর আমি ডাক্তার সত্যদা দত্তদা কিন্তু আপনার সঠিক সন্তান হয়ে মাথা তুলে দাঁড়াবো। তিনি আস্তে আস্তে সব ঠিক করে ফেললেন। তিনি আর কোনো দিন মদ ছুলেন না, তিনি আর কোনো দিন মতি বৈষ্ণবীর কাছে গেলেন না। তাই দয়াল, পরম দয়াল আমার, তাকে বুঝতে হবে তিনি যে কি, তিনি কিভাবে তাকে সেই বদ নেশা থেকে তাকে ফিরিয়ে আনলেন, তার চরিত্র ভালো হয়ে গেল,
তিনি আর কখনোই সেখানে গেলেন না। তাই ঠাকুর সাধারণ কেউ নন, তিনি স্বয়ং ভগবান, তিনি সব পারেন। সত্যদত্তদা ঠাকুরকে সেই পরম পিতার আসনে বসিয়েছেন, তাই তো তিনি পেরেছেন তার সেই বদ নেশা থেকে সরে দাঁড়াতে। তাই আমরা সকল সময় চেষ্টা করব ঠিকভাবে চলার। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে মানুষ হওয়ার মতো মানুষ হতে বলেছেন। প্রকৃত আদর্শ মানুষ হতে হবে। পরম দয়ালের দীক্ষায় দীক্ষিত হলে সেই মানুষ হওয়া যায় যদি তার নির্দেশিত পথে চলা যায়। সেই মাও ঠাকুরের কাছে গিয়ে কান্না করে বললেন, আমার স্বামীকে ফিরিয়ে দাও। ঠাকুর ফিরিয়ে দিলেন, কারণ সেও তো তার সন্তান। তাই আসুন, আমরা বহু সুকৃতির ফলে পরম দয়ালের নাম পেয়েছি। এই নাম চাইলেই পাওয়া যায় না, আবার কেউ কেউ বা পেয়েও হারিয়ে ফেলে। তাই যে নাম আমরা পেয়েছি, এই নাম যেন আমরা সকল সময় করতে থাকি। উঠতে বসতে চলায় ফেরায় সকল সময় তার নাম যেন চলতে থাকে। তাকে ঠিক মতো অনুসরণ করলে তিনি যা বলেছেন, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। তাই আমরা সঠিকভাবে চলব তার নির্দেশিত পথে। তার নির্দেশিত পথে চললে আমাদের কথা বলার ভঙ্গি, ভাব, ভালোবাসা, আমরা আচার ব্যবহার সব কিছু আমাদের সুন্দর হয়ে উঠবে। ঠাকুরকে ধরে চললে, তার নির্দেশিত পথে যদি আমরা চলি, আমরা ভালো হবই হব। আমরা সেই ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়েছি। আমাদেরকে দেখলে যেন সবাই ভাবে, আমার ব্যবহার, আচার আচরণ এমন হওয়া লাগে যেন আমাকে দেখলে তারা বোঝে আমার গুরুটিকে। তাই আসুন, আমরা প্রত্যেকে ঠাকুরের নির্দেশিত পথে চলব, তাকে অনুসরণ করে চলব। ইষ্ট সাধনাই জীবনের সবচাইতে বড় সাধনা, তাকে নিয়ে চলব। তাহলেই আমরা ভালো থাকব, আমরা সুস্থ থাকব। পরম পিতার রাতুল চরণ আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।